এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। দর্শক, ফুটবল প্রেমীদের জন্য আজকের কিন্তু রাতটি বেশ উত্তেজনাপূর্ণ। দুটি শক্তিশালী দল আজকের সেমিফাইনালের মঞ্চে অংশগ্রহণ করতে যাচ্ছে। সর্বকালের সেরা দল যদি বলি ফ্রান্স, তার সাথে দারুণ ছন্দে থাকা স্পেনও কিন্তু আছে। আজকের ম্যাচটিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে কিন্তু দুই দলই সর্বোচ্চ চেষ্টাটা করবেন, আমরা কিন্তু তাই দেখতে পারবো। তবে কোন দল আসলে কৌশলগত দিক থেকে এগিয়ে থাকবে, কোন দল চাপ এগিয়ে সামনে এগিয়ে যাবে, সেটি দেখার বিষয় আজকে রাতের। এ বিষয়ে বিশ্লেষণ এবং আলোচনার জন্য আজকে কিন্তু আমাদের এই স্টুডিওতে অংশগ্রহণ করেছেন সিনিয়র রিপোর্টার জেনিয়া চিশিম। আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাইবো, আজকে কিন্তু দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছে, সেই হিসেবে প্রেডিকশন স্কোর লাইনে আপনার কোন দল আপনার দিক থেকে এগিয়ে আছে? আজকের ম্যাচটার উপর কিন্তু পুরো বিশ্বের একটা চোখ থাকবে এবং অনেকেই ধারণা করছেন এবং বলছেন কিন্তু যে এই মহারণটাই ফাইনালের আগে একটা প্রি ফাইনালের মতো একটা আবহ দেবে। কারণ আপনি জানেন ইউরোপের দুই পরাশক্তি স্পেন এবং ফ্রান্সের লড়াই, র্যাঙ্কিংয়ের 1 নাম্বার এবং 3 নাম্বার দলের লড়াই। সুতরাং কেউ কাউকে ছাড় দেবে না, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং শক্তিমত্তার দিক দিয়ে যদি বলি, দুই দলই সমান পজিশনে রয়েছে এবং ফ্রান্স শুরুটা যেভাবে করেছে, তারা 7 গোল দিয়ে তারা এবারে বিশ্বকাপটা শুরু করেছে। সুতরাং ওই শুরুটাই আসলে প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দিয়েছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত মাত্র 2টা গোল কনসিড করেছে এবং আমি যদি ভুল না করি গোলের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় গোল করেছে প্রতিপক্ষের জালে তারা। এবং সেই দিক দিয়ে আসলে ফ্রান্স অ্যাটাকিং ফুটবলটা খেলে, তো তাদের আক্রমণ ভাগটাকে আটকাতে স্পেনের কিন্তু যে কৌশল, সেই তাদের সর্বোচ্চটা আজকে দিতে হবে। এবং স্পেনের যে খেলার ধরন, সেটা হচ্ছে তারা তাদের যে জমাট রক্ষণ, সেটাকে ধরে রেখে তারা পাসিং ফুটবলটাও খেলে। অতীতে আমরা দেখেছি স্পেন টিকি টাকার ফুটবল খেলে, অর্থাৎ ছোট ছোট পাস দিয়ে তারা হচ্ছে ভেতর থেকে বল বিল্ড করে নিয়ে এসে তারপর তারা ডি বক্সে গিয়ে তারা হচ্ছে তাদের আক্রমণটা সাজাতে পছন্দ করে। কিন্তু ইদানিংকালে তারা এখন আধুনিক যে ফুটবলটা, পাসিং ফুটবল, প্রেসিং ফুটবল, সেটাও তারা কিন্তু খেলা শুরু করেছে। তাদের আক্রমণ ভাগে ইয়ামাল, নতুন প্লেয়ার, একদম তরুণ, একদিন আগে মাত্র 19 বছর জন্মদিন পালন করলেন। তার জন্য এই বিশ্বকাপটা খুব স্পেশাল, কারণ সে প্রথম বিশ্বকাপটা খেলতে আসছে এবং যদিও বা গোল করতে পারেনি, সে একটা গোল করেছে, কিন্তু বল যে বানিয়ে দেওয়া, গোল করার জন্য বল বানিয়ে দেওয়া, এবং তাকে বলা হচ্ছে যে এবারের বিশ্বকাপের সবচেয়ে অসাধারণ যে ড্রিবলিংটা তার পা থেকেই দেখা যাচ্ছে। সুতরাং এখানে আসলে দ্বৈরথটা শুধু স্পেন এবং ফ্রান্সের মধ্যে থাকছে না, কিলিয়ান এমবাপ্পের মধ্যেও যাচ্ছে। কিলিয়ান এমবাপ্পে এবার গোল্ডেন বুটের দিক দিয়ে তিনি এগিয়ে আছেন, মেসিকে টক্কর দিচ্ছেন, তারও গোল সংখ্যা 8। তো সুতরাং আসলে ইয়ামালের দিকেও নজর থাকবে, এমবাপ্পের দিকেও নজর থাকবে। এবং আপনি যেটা বলছিলেন যে কে জিতবে, আমার প্রেডিকশনটা কি, আমি যদি ব্যক্তিগত প্রেডিকশন করি তাহলে আমি চাচ্ছি স্পেন জিতুক। এবং স্পেন যে মানের ফুটবলটা খেলে আসছে, তারা 2010 সালের পর আসলে ফাইনালে উঠতে পারেনি, এবার প্রথমবারের মতো ফাইনালে ওঠার 2010-এর পরে তাদের একটা ক্ষুধা থাকবে। এবং ফ্রান্স যদি এবার ফাইনাল খেলে, তৃতীয়বারের মতো তারা ফাইনালটা খেলবে। সুতরাং দুই দলেরই একটা, মানে কি বলবো, কেউ কাউকে ছাড় দিবে না, যেটা বললাম আর কি। দুই দলের শক্তিমত্তার দিক থেকে অনেক কিছুই বললেন, একটু আলাদাভাবে যদি জানতে চাই, দুর্বলতাগুলো আজকে কি কি হতে পারে দুই দলের দিক থেকে? দুর্বলতা আসলে এইবারের বিশ্বকাপে এই দুই দলের দুর্বলতা কিন্তু তেমনভাবে আসলে লক্ষ্য করা যায়নি। তারা অনেক পরিকল্পনা করেই এসেছে। ফ্রান্সের শক্তিমত্তার জায়গা যেমন তাদের অ্যাটাকিংটা, একদম একের পর এক অ্যাটাক করে তারা। তো ওই একের পর এক অ্যাটাকের কারণেই কিন্তু প্রতিপক্ষের যে রক্ষণ, ওইটাকে তারা ভাঙতে সক্ষম হয়। তেমনিভাবে ফ্রান্সের আবার রক্ষণটা যদি বলি, সেই ক্ষেত্রে তাদের রক্ষণটা একটু সমস্যা। তাদের রক্ষণটাকে যদি ঠিক রাখতে পারে, তাহলে আজকে তারা স্পেনের বিপক্ষে শুরুর দিকে গোল পেয়ে যেতে পারে, কারণ তারা যেভাবে অ্যাটাক করে।
এবং ওই যে বললাম আপনাকে প্রথমে যে 2টা মাত্র গোল কনসিড করেছে তারা, সুতরাং মানে দুর্বলতার জায়গায় যদি আমরা রক্ষণকে বলি সেটাও হবে না। এবং তাদের গোলকিপারও খুব ভালো, ম্যাগনেন, তিনিও কিন্তু অসাধারণ এবার পারফরমেন্স করছেন। আর স্পেনের তো শক্তিমত্তার জায়গায় তাদের রক্ষণ। আপনার চোখে আজকে দুই দলের মধ্যে কোন গোলকিপার এগিয়ে আছে তাহলে? গোলকিপার যেহেতু স্পেন এখন পর্যন্ত একটা গোল কনসিড করেছে এখন পর্যন্ত, আমি স্পেনের গোলকিপারকে এগিয়ে রাখবো, কারণ তিনি দারুণ দারুণ সেভ করেছেন এবং ফ্রান্সের গোলকিপারও তার সর্বোচ্চটা দিয়ে আজকে খেলবে। আসলে এখানে মানে একজনকে আপনি কমিয়ে রাখবেন এবং একজনকে বাড়িয়ে রাখবেন সেটার আসলে সুযোগ নেই, কিন্তু গোল কনসিডার দিক দিয়ে যদি আমি হিসাব করি তাহলে আমি স্পেনের গোলকিপারকে আগিয়ে রাখবো। আচ্ছা, আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে কি হতে পারে, কি মনে হয়? ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে এখানে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো অনেক প্লেয়ার রয়েছেন, হ্যাঁ, যেমন স্পেনের নজরটাই থাকতে হবে এমবাপ্পের দিকে। এমবাপ্পে গোল করেছেন 8টা, হ্যাঁ, আর মাত্র একটা গোল করলে সে হচ্ছে মেসির যে গোল সংখ্যা বিশ্বকাপে 21টা গোল পুরো বিশ্বকাপ ক্যারিয়ারের, সেই 21টা গোল সে ছুঁয়ে ফেলবে। তো সে 20টা গোল করেছে, একটা গোল কম তার, এবং সে জান প্রাণ দিয়ে চেষ্টা করবে সেটা স্পর্শ করার জন্য। এখন এমবাপ্পেকে যদি বোতলবন্দি করে রাখতে পারে স্পেনের রক্ষণ ভাগ, তারপরেও আসলে নজর দিতে হবে ওসমান দেমবেলের দিকে ফ্রান্সের, কারণ ওসমান দেমবেলে এখন পর্যন্ত 5টা গোল করেছে। সুতরাং শুধুমাত্র যে ফ্রান্সকে এমবাপ্পেই গোল করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তেমনটা না, ওসমান দেমবেলে রয়েছেন, দিজিরে দুয়ে রয়েছেন। সুতরাং ওই আক্রমণ ভাগটাই শক্তিশালী তাদের। আক্রমণ ভাগে শুধু এমবাপ্পেকে নিয়ে রণকৌশল সাজালে হবে না, স্পেনকে বাকি প্লেয়ারদের উপরও নজর রাখতে হবে। আচ্ছা, দুই দলের কোচের কথা যদি বলতে চাই, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আপনি কোন কোচকে এগিয়ে রাখতে চাবেন? কোচের দিক দিয়ে তো এগিয়ে রাখতে হবে ফ্রান্সের কোচকেই, দিদিয়ের দেশো। তিনি অনেক অভিজ্ঞ এবং 3বার ফ্রান্সকে ফাইনালে তোলার পথে রয়েছেন এবং 3বার ফাইনাল আমরা দেখেছি যে মেসি গতবার যখন আর্জেন্টিনার সাথেও ফাইনাল খেললো, তারা পেনাল্টিতে গিয়ে হচ্ছে আর্জেন্টিনা কি বলে চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং তাকেই এগিয়ে রাখতে হবে রণকৌশলের দিক দিয়ে, পরিকল্পনার দিক দিয়ে। কিন্তু স্পেনের যে কোচ, তিনি কিন্তু স্পেনের যুব দলের কোচ ছিলেন, তার ভালো পারফরমেন্সের কারণেই কিন্তু তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার দায়িত্বেই কিন্তু স্পেন এখন যে পাসিং অ্যাটাকিং ফুটবলটা খেলছে সেটা খেলছে। না হলে কিন্তু আগে আমরা স্পেনের খেলা দেখেছি তিকি তাকা, ছোট ছোট পাসিং ফুটবল খেলা, ধীর স্থিরভাবে তারা অ্যাটাকিং তৈরি করা। তো এখন আসলে আধুনিক ফুটবলের সাথে তাল মিলিয়ে কিন্তু স্পেনের যে বর্তমান কোচ, তার অধীনেই স্পেন এই খেলাটা শুরু করেছে। দুজন খেলোয়াড়ের নাম বলছিলেন, কিলিয়ান এমবাপ্পে এবং ইয়ামাল। তো এই যে আজকের যে খেলাটা, এই খেলায় ম্যাচের ভাগ্য নির্ধারণ করবেন কি এই দুজনেই, নাকি এর বাইরেও কেউ থাকবেন না? আপনার চোখে কি ধরা পড়ছে আর কি? এখন এমবাপ্পে যদি ছাড় পান, এমবাপ্পের কাছে সুযোগ আসলে এমবাপ্পে কোনোভাবেই ছেড়ে দিবে না সেটা এবং নষ্ট করবে না। যদিও বা আগের ম্যাচে আমরা দেখেছি যে এমবাপ্পে পেনাল্টি মিস করেছেন, তো পেনাল্টি আসলে বড় বড় তারকা প্লেয়াররাই মিস করছেন এখন। মেসিও পেনাল্টি মিস করেছেন এবং এটা নিয়ে অনেক ট্রল হয়েছে, এমবাপ্পে পেনাল্টি মিস করেছেন। কিন্তু যখনই এমবাপ্পে গোলের সুযোগটা পান তখনই কিন্তু সে স্কোর করে, সেই কারণেই কিন্তু 8টা গোল করে ফেলেছেন। সুতরাং এমবাপ্পে যখনই স্পেস পাবে এমবাপ্পে গোল করবে। এবং ওই দিকে মিকেল ওয়ারসাবাল রয়েছেন, তিনি 6টা গোল করেছেন স্পেনের। তো গোলের দিক দিয়ে তিনিও আগাচ্ছেন, সুতরাং চান্স তিনিও মিস করেন না। আমরা দেখেছি স্পেনকে যতবার স্কোর করে দিচ্ছেন তিনি স্কোর করে দিচ্ছেন সামনে থেকে। তো ম্যাচের ভাগ্য এমবাপ্পে যদি গড়ে দিতে না পারে তাহলে ফ্রান্সের অন্য প্লেয়ার ওসমান দেমবেলে রয়েছেন, যেটা বলছিলাম যে ওসমান দেমবেলে স্কোর করে দিতে পারে। এবং ওইদিকে লামিন ইয়ামাল রয়েছেন, তিনিও সুযোগে থাকবেন। এবং ক্লাব ফুটবলে আমরা দেখি বার্সেলোনার যে ক্রেজ, এখন লামিন ইয়ামালকে নিয়ে ক্রেজ, কারণ তার অসাধারণ ফুটবল যে পারফরমেন্স তিনি দেখিয়ে আসছেন বারবার। এবং তিনি কিন্তু বার্সেলোনাকে জেতাতে অনেক সামনে থেকে অনেকবার ভূমিকা রেখেছেন, অনেক গোল পেয়েছেন তিনি। সুতরাং এই দুজনের দিকে আজকে স্পটলাইটটা থাকবে। আচ্ছা, পেনাল্টি আউটশুটে কোন দলকে আপনি আজকে এগিয়ে রাখবেন?
পেনাল্টি আউটশুটে যদি গড়ায় ম্যাচটা, আমি বলবো সেখানেও স্পেন এগিয়ে থাকবে। আচ্ছা, আজকে যদি আমি শেষবারের মতো জানতে চাই যে ফাইনালের জন্য কোন দলকে আপনি এক্সপেক্ট করছেন? ফাইনালে আমার ধারণা আজকে 2-1 গোলে ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালটা নিশ্চিত করবে। কারণ এই ফাইনালে ওঠার একটা ক্ষুধা রয়েছে স্পেনের। 2010 সালের পরে যেহেতু তারা এখনো আসলে ফাইনালটা খেলতে পারছে না, এবং স্বর্ণালী একটা যুগ চলছে তাদের। এত তরুণ তুর্কি, ভালো ভালো প্লেয়ার, কম্বিনেশনটা অনেক ভালো, রক্ষণভাগ, মিডফিল্ড দারুণ, এবং তাদের অ্যাটাকিং সব মিলিয়ে ফাইনাল এবার নিজেদের সর্বোচ্চ 110% বলে না, সেটা দিয়ে চেষ্টা করবে স্পেন নিশ্চিত। আর এই ম্যাচে প্রথম গোলটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং আগে গোল করা দলই কি কৌশলগতভাবে এই আজকের ম্যাচেও এগিয়ে থাকবে কিনা আপনার কি মনে হচ্ছে? যেহেতু বড় ম্যাচ, আগে গোল করলে হয় কি, মানসিক যে প্রেশারটা, সেই প্রেশারটা কিছুটা কমে আসে, এবং যারা আগে গোল কনসিড করে, তো যদি রক্ষণশীল ফুটবলও খেলে কোনো দল, গোল কনসিড করার পরে তাদের চেষ্টা থাকে ওই গোলটা শোধ করার জন্য, তখন কিন্তু উপরে উঠে খেলতে হয়। তো ওই সুযোগে কিন্তু প্রতিপক্ষের আরও সুযোগ তৈরি হয় যে ব্যবধানটা বাড়ানোর জন্য। সুতরাং আগে গোল করলে বড় বড় ম্যাচগুলোতে আগে গোল করলে মানসিকভাবে নির্ভর থাকা যায়। তো সেই দিক দিয়ে অবশ্যই আগে গোল করতে পারলে সেটা একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। কিন্তু তাই বলে যে ম্যাচে কামব্যাক করতে পারবে না প্রতিপক্ষ, সেটা না। আমরা আর্জেন্টিনা ম্যাচ দেখেছি, আর্জেন্টিনা কিন্তু প্রায় হেরেই বসেছিল, সেখান থেকে কিভাবে কামব্যাক করেছে। তো ওইটা অন্যান্য দলের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করতে পারে যে আর্জেন্টিনা পারলে আমরা কেন নয়। সেটাই। আজকের খেলাটা নির্ধারিত 90 মিনিটেই কি শেষ হতে পারে, নাকি আরো বেশি সময় লাগতে পারে কি মনে হচ্ছে? সেটা আসলে বলা খুবই মুশকিল, কারণ আমরা স্পেন এবং পর্তুগালের যে খেলাটা, সেটা আমরা ভেবেছিলাম যে হয়তোবা একদম সমানে সমানে একটা টক্কর হবে, কিন্তু আমরা দেখেছি যে ওই খেলাটা মোটামুটি পানসে টাইপের একটা খেলা হয়েছে। সুতরাং দুইটা বড় দল, আমরা সবাই ভাবছে যে এইটা খুব দারুণ একটা ম্যাচ হবে, উত্তেজনাকর একটা ম্যাচ হবে, হয়তোবা মানে পাল্টা অ্যাটাক, গোল পাল্টা গোল এরকম হবে। এরকম নাও হতে পারে, হ্যাঁ হতে পারে পানসে দু দলই সেফ খেলার চেষ্টা করতে পারে, যে আগে গোল আসলে কনসিড করতে কেউ চাইবে না। আচ্ছা, রক্ষণ ভাগে আজকে কোন দলের পারফরমেন্সটা বেশি ভালো হবে আপনার কাছে কি মনে হচ্ছে? স্পেনের তো রক্ষণ ভাগটাই সবচেয়ে বেশি শক্তিশালী। সেই জমাট রক্ষণটা ভাঙতে সব প্রতিপক্ষকেই কষ্ট করতে হয়েছে। যে একটা গোল কনসিড করেছে স্পেন, সেটা দিয়েই আসলে বোঝা যায় যে রক্ষণটা তাদের ভেদ করা খুবই কষ্টসাধ্য হবে। তারপরে যখন প্রতিপক্ষ স্পেন, যখন তাদের আক্রমণ ভাগটা এত শক্তিশালী থাকে, একের পর এক আক্রমণ করতে থাকে, তখন আসলে যে কোনো সময় যে কোনোভাবে আসলে রক্ষণ ভেদ করে গোল করতেই পারে। জেনিয়া জিসিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, এবং আজকে কিন্তু প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যরাতে, এবং সেটি দেখার আসলে অপেক্ষায় আমরা অবশ্যই থাকবো। এবং আপনি স্টুডিওতে এসেছেন এই বিশ্লেষণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।